হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ পরিবার। আজ আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব। কোন কোন সিচুয়েশনে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সকে ব্যবহার করি। প্রেজেন্ট অ্যাকশনকে দেখাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট অ্যাকশন হলো কোনো কাজ এখন করা হচ্ছে এই রকম সিচুয়েশনটা। নেক্সট হলো হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কাজকে দেখাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য ঘটনাকে বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। নেক্সট হলো নিয়ার ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা কোনো কাজ ঘটবে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সকে ব্যবহার করি। প্রেজেন্ট সিম্পল টেন্সের যে ফর্মুলাটা আছে ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলে ভবিষ্যতে একটা প্রেজেন্ট সিম্পল টেন্সের সেন্টেন্সকে বানাতে তোমাদের আরও সুবিধা হবে। প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর V1 মানে হলো ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইয়েস বসবে। তারপর যদি সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসবে, আর না থাকলে অবজেক্ট বসবে না। এখানে অনেকেরই প্রশ্ন থাকে যে সাবজেক্ট আমরা কি ব্যবহার করব। তোমাদের সুবিধার জন্য আমি পাশে লিখে দিয়েছি, দেখো আই, উই, ইউ, দে, হি, সি, ইট, এগুলোর মধ্যে তোমরা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। তারপর যে ভার্বের সাথে এস বা ইয়েস বসবে, এটা অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা কোথায় এস বসাবো কোথায় ইয়েস বসাবো। ভার্বের সাথে যে এস বা ইয়েস বসে সেটা সম্পূর্ণ সাবজেক্ট অনুযায়ী বসে। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয় তাহলে ভার্বের সাথে কোনো এস বা ইয়েস বসে না। তোমরা ভালো করে লক্ষ্য করো, ওয়ার্কের সাথে কোনো এস বা ইয়েস বসেনি, ওয়ার্কই আছে। রানের সাথে কোনো এস বা ইয়েস যোগ হয়নি। গো, ডু। কিন্তু সাবজেক্ট যদি হি, সি, ইট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস বসবে। ওয়ার্কের সাথে এস বসিয়ে আমি ওয়ার্কস করেছি, রানের সাথে এস বসিয়ে আমি রানস করেছি, গোয়ের সাথে ইএস বসিয়ে আমি গোস করেছি, আর ডুয়ের সাথে ইএস বসিয়ে আমি ডাস করেছি। ভার্বের সাথে যে এস বা ইএস বসছে সেটা সম্পূর্ণ সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে হয় তাহলে ভার্বের সাথে কোনো এস বা ইএস বসবে না। কিন্তু সাবজেক্ট যদি হি, সি, ইট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কখন এস বসাবো কখন ইএস বসাবো। যদি দেখো কোনো ভার্বের শেষে এস, এসএস, সিএইচ, এসএইচ, ও, এক্স, জেড আছে তাহলে ভার্বের শেষে সবসময় ইএস যোগ হবে। যেমন দেখো ক্যাচের সাথে আমি ইএস যোগ করে ক্যাচেস করেছি, ওয়াশের সাথে ইএস যোগ করে ওয়াশেস করেছি, বক্সের সাথে ইএস যোগ করে বক্সেস করেছি, ব্লেসের সাথে ইএস যোগ করে ব্লেসেস করেছি, পাসেস, গোস, ডু, ডাস। যদি তোমরা দেখো কোনো ভার্বের শেষে ওয়াই আছে, ওয়াইয়ের ঠিক আগে যদি কোনো কনসোনেন্ট লেটার থাকে তাহলে ওয়াইটা আই হয়ে যাবে, তারপর ইএস বসবে। দেখো TRY, ট্রাই, শেষে কি আছে ওয়াই আছে, তাহলে ওয়াইটা আই হয়ে যায়, ইএস হবে যেমনটি বললাম আমি। তাহলে ট্রাই, ট্রাইস, ক্রাই, ক্রাইস, ফ্লাই, ফ্লাইস, স্টাডি, স্টাডিজ, ক্যারি, ক্যারিস, ম্যারি, ম্যারিস। আর যদি ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়াইয়ের ঠিক আগে যদি একটা ভাওয়েল লেটার থাকে তাহলে ওয়াইয়ের শেষে শুধু এস বসবে, কোনো ইএস বসবে না। যেমন দেখো পেস, সেস, প্লেস। এছাড়া বেশিরভাগ ভার্বের শেষে এস যোগ হয়। চলো প্রেজেন্ট সিম্পল টেন্সের কয়েকটা সেন্টেন্স দেখি, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। নার্সেস লুক আফটার পেশেন্টস ইন হসপিটালস, হসপিটালে নার্সরা পেশেন্টদের দেখাশোনা করে। সি ওয়াচেস টেলিভিশন, সে টেলিভিশন দেখে। এই সেন্টেন্সটা তোমরা ভালো করে লক্ষ্য করো, সাবজেক্ট কে আছে, সাবজেক্ট এখানে সি আছে। আমি একটু আগে বললাম সাবজেক্ট যদি হি, সি, ইট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এখানে সাবজেক্ট সি আছে আর এখানে ভার্বের সাথে কী যোগ হয়েছে, ইএস যোগ হয়েছে, কারণ
ভার্বের শেষে সিএইচ আছে বলে ইএস যোগ হয়েছে। নেক্সট দেখি, অয়েল ফ্লোটস অন ওয়াটার। এখানে সাবজেক্ট অয়েল, থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য তারপরে যে ভার্বটা বসছে তার সাথে এস যোগ হয়েছে, ফ্লোট ফ্লোটস, তেল জলে ভাসে। নেক্সট দেখি, দে ওয়ার্ক ইন ফ্যাক্টরি, তারা ফ্যাক্টরিতে কাজ করে। এখানে সাবজেক্ট দে, সেই জন্য ভার্বের সাথে কোনো এস বা ইয়েস বসেনি। নেক্সট দেখো, আই ওয়াক টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন হেঁটে স্কুলে যাই। এখানে সাবজেক্ট আই আছে, সেই জন্যে সাবজেক্টের পর যে ভার্বটা এসে তার সাথে কোনো এস বা ইয়েস যোগ হয়নি। দ্য ম্যাচ স্টার্টস অ্যাট 5 PM, খেলাটি 5টায় শুরু হবে। এখন আমরা দেখব একটা প্রেজেন্ট সিম্পল টেন্সের সেন্টেন্সকে কী করে নেগেটিভে করতে হয়। চলো আমরা দেখি। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ডু বা ডাস বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপর নট বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসবে, আর না হলে বসবে না। সি ডাস নট ওয়াচ টেলিভিশন, সে টেলিভিশন দেখে না। এখানে সাবজেক্ট সি বসেছে, সেই জন্যে সাবজেক্টের পর ডাস, তারপর নট করে আমরা নেগেটিভ করেছি। ইউ ডু নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না। এখানে সাবজেক্ট ইউ, সেই জন্যে ইউর পর ডু বসেছে, আর রুল অনুযায়ী ডু এর পর এখানে নট বসানো হয়েছে। হি ডাস নট রিড এভরিডে, সে প্রতিদিন পড়াশোনা করে না। এখানে সাবজেক্ট হি, সেই জন্য সাবজেক্টের পর ডাস বসানো হয়েছে, তারপর নট বসানো হয়েছে, নট বসিয়ে নেগেটিভ করা হয়েছে সেন্টেন্সটাকে। দে ডু নট ওয়ার্ক ইন ফ্যাক্টরি, তারা ফ্যাক্টরিতে কাজ করে না। এখানে রুল অনুযায়ী সাবজেক্টের পর ডু এনেছি, তারপর নট বসিয়েছি। তন্ময় ডাস নট ড্রিঙ্ক টি, তন্ময় চা পান করে না। এখানে দেখো সাবজেক্টকে, সাবজেক্ট তন্ময়, তন্ময় থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্যে তন্ময়ের পর ডাস বসিয়েছি, তারপর আমি নট এনেছি, নট বসিয়ে সেন্টেন্সটাকে আমি নেগেটিভ করেছি, তন্ময় ডাস নট ড্রিঙ্ক টি। নেক্সট দেখি, আই ডু নট ওয়াক টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন হেঁটে স্কুল যাই না। এখানে সাবজেক্ট কে আছে, এখানে সাবজেক্ট আই, সেই জন্য আয়ের পর আমি ডু এনেছি, তারপর নটকে বসিয়েছি, নট বসিয়ে আমি সেন্টেন্সটাকে নেগেটিভ করেছি। এবার আমরা দেখব একটা প্রেজেন্ট সিম্পল টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয়। যে ফর্মুলাটা দেওয়া আছে তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমাদের আরও সুবিধা হয়ে যাবে। প্রথমে ডু বা ডাস বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট, আর তারপর একটা ইন্ট্রোগেটিভ মার্ক বা যাকে কোশ্চেন মার্কও বলে, সেই কোশ্চেন মার্ক বসবে। প্রথম সেন্টেন্সটা দেখি, ডাস সি ওয়াচ টেলিভিশন। এখানে দেখো সেন্টেন্সটা প্রথমে ডাস বসেছে, ডাস কেন বসেছে, কারণ সাবজেক্ট সি আছে, সেই জন্যে ডাস বসেছে, আর শেষে দেখো ইন্ট্রোগেটিভ মার্ক বসছে। ডাস সি ওয়াচ টেলিভিশন, সে কি টেলিভিশন দেখে। ডু ইউ প্লে ফুটবল, এই সেন্টেন্সটা দেখো প্রথমে ডু বসেছে, কারণ সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্ট ইউ আছে, সেই জন্য প্রথমে ডু বসেছে, আর শেষে দেখো একটা ইন্ট্রোগেটিভ মার্ক আছে। তাহলে তোমরা বুঝতে পারবে, যখনই তোমরা দেখবে যে কোনো সেন্টেন্সের শেষে ইন্ট্রোগেটিভ মার্ক আছে, তাহলে তোমরা বুঝে নেবে সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। নেক্সট দেখো, ডাস হি রিড এভরিডে, সে কি প্রতিদিন পড়াশোনা করে। তাহলে এখানে ডাস কেন বসলো, কারণ সাবজেক্ট এখানে হি আছে, সেই জন্য এখানে ডাস বসেছে। ডু দে ওয়ার্ক ইন ফ্যাক্টরি, তারা কি ফ্যাক্টরিতে কাজ করে। এখানে এই সেন্টেন্সটা দেখো সাবজেক্ট দে আছে, সেই জন্যে ডু বসেছে। নেক্সট দেখো, ডাস তন্ময় ড্রিঙ্ক টি, তন্ময় কি টি পান করে। এটা দেখো তন্ময় এখানে সাবজেক্ট, কারণ তন্ময় একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যে তন্ময়ের আগে ডাস বসেছে। ডু আই ওয়াক টু স্কুল, আমি কি হেঁটে যাই। এখানে সাবজেক্ট কে আছে, এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট আই আছে, সেই জন্যে প্রথমে ডু দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। এখন আমরা দেখব ডাব্লিউএইচ যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে বানাতে হয়। সো ফ্রেন্ডস, যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা তোমরা ভালো করে দেখো। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, তারপর ডু বা ডাস বসবে,
তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট, আর তারপর ইন্টোগেটিভ মার্ক বসবে। এই WH যুক্ত সেন্টেন্সে সবসময় WH ওয়ার্ডগুলো সবসময় প্রথমে বসবে। যেমন দেখো, হোয়েন ডাজ সি ওয়াচ টেলিভিশন, সে কখন টেলিভিশন দেখে, এখানে প্রথমে কে বসেছে, এখানে প্রথমে WH ওয়ার্ড হোয়েন বসেছে, আর শেষে ইন্টোগেটিভ মার্ক। নেক্সট দেখো, হাউ ডু ইউ প্লে ফুটবল, তুমি কেমন ফুটবল খেলো, এখানে হাউ হচ্ছে একটা WH ওয়ার্ড, সেই জন্য এটা প্রথমে বসেছে, আর শেষে ইন্টোগেটিভ মার্ক। হোয়াট ডাজ হি রিড এভরিডে, সে প্রতিদিন কী পড়াশোনা করে, এখানে হোয়াট হলো WH ওয়ার্ড, সেই জন্য এখানে প্রথমে বসেছে, আর শেষে ইন্টোগেটিভ মার্ক বসেছে। নেক্সট দেখো, হোয়াই ডু দে ওয়ার্ক ইন ফ্যাক্টরি, তারা কেন ফ্যাক্টরিতে কাজ করে, এখানে WHY, হোয়াই হচ্ছে একটা WH ওয়ার্ড, সেই জন্য এটা প্রথমে বসেছে। নেক্সট দেখো, হোয়ার ডু দে ওয়ার্ক, তারা কোথায় কাজ করে, এখানে WHERE, হোয়ার হচ্ছে একটা WH ওয়ার্ড, সেই জন্য প্রথমে বসেছে, আর শেষে ইন্টোগেটিভ মার্ক। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটা ইন্টোগেটিভ সেন্টেন্স। নেক্সট দেখো, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, এখানে WHOM, হোম হলো একটা WH ওয়ার্ড।